নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার যেন নতুন বছরটা খুব খুব ভালো কাটে। আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি, যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, যেটা হাওড়া শিবপুরে অবস্থিত, আপনারা অনেকেই জানেন। হঠাৎ করেই শর্ট নোটিশে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেছি আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। টিকিট কাটবো এখান থেকে, টিকিট কেটে ওটা হচ্ছে মেন এন্ট্রান্স। আমি আগে ঘুরে এসেছি, বাট মিস্টার ব্যানার্জি যায়নি, তাই ভাবলাম চলো গিয়ে ঘুরে আসা যাক। যেহেতু জায়গাটা অনেক স্পেশিয়াস, বেশ ভালোই লাগবে রিপসোনার সাথে মজা করতে। হাই হাই মাম্মা। হাই মাম্মা হাই মাম্মা। মাম্মা আমি ঘুরতে এসেছি মাম্মা পাপার সাথে। রিপসোনা তো অ্যাজ ইউজুয়াল গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগেনি আসতে। তারপরে রিপসোনা গাড়ি থেকে নামার পরই ওর ঘুম ভেঙে গেছে। এই যে ঢুকে পড়েছি আমরা বি গার্ডেনের মধ্যে। এত সুন্দর গ্রিনারি, খুব ভালো লাগে। আর এটাই হচ্ছে দ্য বিগ বানিয়ান ট্রি, এটা হচ্ছে সবচেয়ে বড়। 1989-এ এটা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে অ্যাকচুয়ালি এর নামও উঠেছে। এটা সম্পর্কে অনেকেই জানেন, এখানে প্রচুর সবাই ঘুরতে আসে। ইভেন আমরাও গিয়ে দেখলাম প্রচুর ফরেনার্সরা আছে যারা ঘুরছে। অ্যাকচুয়ালি সবাই সপরিবারে এখানে পিকনিক করছে। এখানে ফুড অ্যালাউ দেখছিলাম, বেশিরভাগ জায়গায় অ্যালাউড না, তো আমরা জানতাম না, তাই খাবার দাবার নিয়েও কিছু আসেনি। যাই হোক, আমরা খেয়েই এসেছিলাম, তো আমরা ঘোরাঘুরি করছি। আর এই জায়গাটা হচ্ছে সেই পদ্ম পাতা, বিশাল বড় বড় পদ্ম পাতা, এরকম বিভিন্ন এই যে মানে পুকুরের মতো করা আছে অ্যাকচুয়ালি, তো সেখানে হয়ে আছে। এখানে মাঝখানে একটা সাদা রঙের কত বড় পদ্ম ফুল, কি অসাধারণ লাগছে জায়গাটা। আর চারিদিকে পাখির আওয়াজ, মানে কি যে অসাধারণ সুন্দর, আর একদম মানে নিস্তব্ধ। আরও যত ভিতরের দিকে আমরা যাচ্ছিলাম তত নিস্তব্ধতা আরও বেড়ে যাচ্ছিল। কিছু কিছু জায়গায় তো এত বড় বড় গাছ যে মনে হচ্ছে যেন দিনের আলোই নেই, মানে একটা বিকাল বিকাল পরিবেশ। বাট আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় কটা বাজে, 1:30 নাগাদ পৌঁছেছিলাম। রিপসোনা তো খুব এনজয় করেছেন, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি খুব সুন্দর করে দেখিয়েছি পুরো জায়গাটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার ভিডিওটা। এই যে সোনা বাবাটা খেলু খেলু করছে, এত সুন্দর মাঠ পেয়েছে তাই ও দৌড়াদৌড়ি করছে, পড়ছে, উঠছে, খুব মজা। এই ধপাস যে নিজেই পড়ছে, উঠছে। তারপর ওর আশেপাশে যে সমস্ত বাচ্চারা খেলছে বা ফ্যামিলিরা বসে আছে, ও তাদের কাছে গিয়ে গিয়ে কথা বলছে, তাই তাই করছে। মানে ও এত মজা পেয়েছে, ওর খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এরকম ফাঁকা জায়গা পেলে বাচ্চারা তো খুবই ভালোবাসে, আর পাপাও ওর সাথে খুব ভালো করে খেলছে। আমি এখানে এই যে সেলফি নিচ্ছিলাম, ও এরকম করে এসেছে। খুব মজা হয়েছে, পাপার সাথে টুকি টুকি খেলছে এখানে। ছোট্ট সোনা বাবা এটা আমাদের, খুব এনজয় করেছে সোনা বাবাটা। আর এখানে লেকগুলো খুব সুন্দর, মানে জল পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুব সুন্দর জল, মানে খুব সুন্দর জায়গাটা। সবচেয়ে আমাদের ভালো লেগেছে সারাক্ষণ এত বাস গাড়ির আওয়াজ শুনি, আর এখানে গিয়ে সুন্দর যে হাওয়া বইছে, তারপরে পাখির ডাক, ইভেন কত টিয়া পাখি উড়ে যাচ্ছে ঝাঁক বেঁধে, সেই সবও আমরা ওখানে দেখতে পেয়েছি। খুব ভালো লেগেছে আমাদের। আমি তো অনেকটা টাইম ওখানে সুন্দর করে কাটিয়েছি, তার মধ্যে যতটা ভিডিও করেছি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা যারা ঘুরে আসেননি অবশ্যই ভিজিট করবেন জায়গাটা। ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনারা ঘুরতে পারেন। আর এখানে এরকম অনেক বড় বড় গাছ আছে যেগুলো এরকম মানে উপড়ে পড়ে গেছে, মেবি হয়তো আয়লার সময় বা কোনো বড় ঝড় হয়েছে সেই সময় হয়তো ঘটেছে। দেখুন কত বড় গাছ, পুরো একদম গোড়া শুদ্ধ এরকম উপড়ে পড়েছে, কি বিশাল বড় গাছটা।
আর এইদিকে দুষ্টু বাবা করছে। এরিয়াটা বিশাল বড়, আমরা যতটা সম্ভব ঘোরার চেষ্টা করেছি। কিছুটা বসছিলাম, আবার কিছুটা ঘুরছিলাম। আর এখানে প্রচুর পদ্মের কালেকশন রয়েছে, অনেক ছোট ছোট পদ্ম আছে, মিডিলে একটা খুব বড় পদ্ম ফুটে আছে, এত দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না। তারপরে এখানে জিঞ্জার সেকশন রয়েছে, মানে প্রচুর, মানে অনেক রকমের গাছ, এবং প্রত্যেকটা গাছেই লেবেলিং করা আছে যে তার সায়েন্টিফিক নেম কি, গাছটা কোথাকার, কি নাম, খুব সুন্দর। আর এই জায়গায় একটা বাংলো মতো করা আছে, এই জায়গায় মনে হয় আচার্য জগদীশচন্দ্র বসতেন, উনি রিসার্চ করতেন বা যাই হোক পড়াশোনা করতেন, সেই সব নিয়েও অনেক কিছু লেখা আছে। আর এই রাস্তার জায়গাটা তো খুব সুন্দর, অসাধারণ ফুল দিয়ে সাজানো। আর পুরো সামনে ওই যে জঙ্গলের মতো লাগছে, এইটাই হচ্ছে ওই যে আমাদের যে বট গাছটা, পুরো এরিয়াটা নিয়ে। এই যে পাপার কাছে আদর খাচ্ছে, মানে পিছনে মনে হচ্ছে না একটা পুরো জঙ্গল, বাট পুরো গাছটা, ওর যে মেন যে অরিজিনাল কাণ্ড কোনটা সেটা বোঝাই যাচ্ছে না, বাট এত ওর যে শাখা প্রশাখা থেকে বেরিয়েছে গাছ, খুব সুন্দর। আর এই যে আমরা এখানে একটু ফটো তুলছিলাম। আর এখানে হচ্ছে ম্যাপটা কোথায় কি আছে, এটা ঢোকার এন্ট্রান্সের মুখেই লেফট হ্যান্ডে পড়ে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে তো গঙ্গার ধার ছিল, তো আমাদেরকে একজন গাইড করলো যে ওই দিকে, তো আমরা ওই দিকে চলে এসেছি। এই জায়গাটাও আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ টাইম কাটিয়েছি, সুন্দর দেখা যাচ্ছে। মানে বাইরে বেরোনো যায় না, এরকম রেলিং করা আছে, বাট এখান থেকেই আপনারা দেখতে পারবেন। এর ধারে ধারে খুব সুন্দর বসার জায়গাও করা আছে। আর এখানে একটা ওই জেটি ঘাট, মানে লঞ্চ ঘাট টাইপের করা আছে, সেটা যে প্রচুর বহু প্রাচীন সেটা দেখেই বোঝা যাচ্ছে। হয়তো অনেক মানে আগে হয়তো এটা ইউজ করা হতো, বাট এখন পুরো পরিত্যক্ত, মানে পুরো জং পড়ে গেছে, বাট দেখে খুব ভালো লাগলো, অনেক পুরনো একটা জিনিস এই জায়গাটায়। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে ওখানটা একটা বসার জায়গায় একটু বসবো, কারণ অনেকটা হাঁটাহাঁটি করেছি, সত্যি আমরা হাঁপিয়ে গেছিলাম, কারণ এত বড় এরিয়া। ইভেন এর সামনে আরও অনেক জায়গা ছিল, বাট আমরা অত দূর আর ঘুরতে পারিনি। এই যেখানে আমরা একটু রিপসোনার সাথে বসে পড়েছি, বসে বসে এখানে একটু গল্প করছিলাম, খেলছিলাম। বাবা সোনা আমার। তো আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর ও কিছুতেই ওখানে বসবে না, ও খালি এত ফাঁকা জায়গা পেয়েছে তাই হেঁটে হেঁটে বেড়াবে। আর এই যে খালি দৌড়াদৌড়ি করছে, ঘাসের ওপর বলে ছেড়ে দিই, বাট এটা যেহেতু রাস্তা, ভয় লাগছে পড়ে গেলে লেগে যাবে। কিন্তু ও খুব এনজয় করছে, দৌড়াদৌড়ি করছে, ওর পাশ দিয়ে যেই আননোন লোক হোক নোন লোক হোক যাচ্ছে, ও সবার সাথে গিয়ে এক্সাইটেড হয়ে তাই করছে, জড়িয়ে ধরতে যাচ্ছে, এইসব করছে। আমরা দিনটা খুব ভালো কাটিয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। তো অনেক স্মৃতি আমাদের এখানে তোলা আছে। হয়তো আমি এই ভিডিও বা ব্লগিং করছি বলে আমাদের এত সুন্দর সব কিছু মেমোরি ভিডিও হিসাবে আমার কাছে সব কিছু কালেক্ট থাকবে, মানে ইউটিউবে থাকবে। ইউটিউবকে তার জন্য অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যে আমরা আমাদের মনের মতো করে সব ভিডিও এখানে শেয়ার করতে পারি। আমাদের ঘোরাটোরা ভালোই হয়ে গেছে, তারপরে আমরা ফেরার পথটা ওই দিক দিয়েও বেরোনো যায় সামনের দিক দিয়ে, বাট ওটা আরও অনেকটা ডিস্ট্যান্স, তাই আমরা আবার ব্যাকে এসে ঘুরে আবার ওই বট গাছের ওখান দিয়েই বেরোচ্ছিলাম। যতক্ষণ দাঁড়িয়ে দেখবেন আপনার খুব অবাক লাগবে, মানে বুঝতেই পারবেন না যে মেন জায়গাটা কোথায়, মানে এত সুন্দর করে ওর ঝুড়িগুলো থেকে এসে সেখান থেকে আবার গাছের মতো মাটিতে হয়ে আবার গাছ হয়ে গেছে। এই যে আমি যাচ্ছি সামনে, এবার আমরা বেরিয়ে যাব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ফেরার পথে দেখুন ভিক্টোরিয়াতে কি ভিড় হয়েছে, নতুন বর্ষ বলে কথা।
তারপরে একটু বিকালবেলা তাই ভাবলাম একটু চা খেয়ে আসি। দীপ সোনা ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে এই মহারাজ, এখানে খুব ভালো চা সিঙ্গারা পাওয়া যায়, আমরা আগেও খেয়েছি, আবার একটু এসেছি আমরা খেতে। এই যে গরম গরম চা নিয়েছি। চাটা খাচ্ছিলাম, ওখানে একটা দেখলাম ডগি গাড়িতে বসেছিল। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।